নমস্কার আমাদের পরিবারের নতুন একটি পর্বে আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন পর্ব, আমার ফার্স্ট দিন ইউনিভার্সিটি। তো সবাইকে বলেছিলাম যে ইউনিভার্সিটি প্রথম দিন যেদিন যাব সেদিন একটা ব্লগ করবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কোথায় ভর্তি হয়েছি না হয়েছি, কিসে ভর্তি হয়েছি, সবকিছু আমাদের ক্লাসরুম মানে সবকিছু দেখানোর ইচ্ছা আছে। তো বাড়ির থেকে ইন্ট্রো বলে যাচ্ছি মাকে নিয়ে সঙ্গে করে। তো পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন, আশা করছি পুরো পর্বই আপনাদের ভালো লাগবে। আর আমার বাড়ির থেকে ইউনিভার্সিটি কতটা দূর, কতটা মানে যেতে হয়, তারপর মেট্রো ধরতে হবে, সব কিছুই আপনাদেরকে দেখাবো। পুরো পর্ব আমাদের সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন। আর আমার বান্ধবী তো উঠবে, একসঙ্গেই যাবো সব দুজনেই। আর এখন যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সেইটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এইভাবে আমাদেরকে সাপোর্ট করুন। এখন ফোনটা আজকে নিয়ে চলে যাবো, আজকে বাড়িতে আর কোনো ভিডিও হবে না। তো এখন সোজা প্ল্যাটফর্মের দিকে যাবো, ট্রেনের টাইম হয়ে গেছে, লেডিস ট্রেনটায় যাচ্ছি। এখন সকাল 8:30 বাজে, একটু বেশি তাড়াতাড়ি যাওয়া হচ্ছে কারণ 10:30টার একটু পরে ক্লাস শুরু হবে, তাই জন্য এত তাড়াতাড়ি যাচ্ছি। আর ওমা টাটা, ভালো হয়ে থাকবি, ফোন ঠিকঠাক করে রাখবি। ঠিক আছে, ভালোই থাকবে। দিদি খুব ফোন হারায়, ওর জন্য মা বারবার করে বলে দিল ফোন সাবধান সাবধান করে রাখবি। টিকিটটা কাটা হয়ে গেছে, কেটে ফেলেছি। মা একটু ডাল ভাত সবার পয়সা দেবে, দাঁত তো নেই, মাছ মাংস খেতে পারি না। শিয়ালদায় চলে এসেছি আর এখন ইউনিভার্সিটি যাবো, মেট্রোতে উঠবো, সেটা আপনাদেরকে দেখাবো। আর বান্ধবীকে তো দেখাবো, প্ল্যাটফর্ম পুরো একদম ট্রেন পুরো ফাঁকা একদম। তাও এখানে দাঁড়িয়ে ব্লগ স্টার্ট করেছি কারণ পুরোটাই দেখাবো বলেছি। তাও প্ল্যাটফর্ম আপনাদেরকে কিছু দেখানো হয়নি, শিয়ালদায় এসে দেখাতে হচ্ছে সব কিছু। আর এই যাওয়ার বান্ধবী আগে ঘুরিয়ে দিও, এতক্ষণ ধরেছিল ক্যামেরাটা। এখন সোজা ইউনিভার্সিটি, প্রথম দিন ইউনিভার্সিটি, একটা আলাদা এক্সপিরিয়েন্স করবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করবো। এখন সোজা মেট্রোতে যাবো, চ। হ্যাঁ পরিষ্কার আছে, ও বলছে ক্যামেরা দেখে যাচ্ছে পরিষ্কার, মানে ঠিকঠাক কেউ রেডি হয়নি, দুজনে তাড়াহুড়ো করে। ঠিক আছে চল, হ্যাঁ এখানে গিয়ে লিপস্টিকটা পরেছে। এটা শিয়ালদা প্ল্যাটফর্ম, শিয়ালদা প্ল্যাটফর্মে এসে অনেকদিন পর শিয়ালদা প্ল্যাটফর্মে নামলাম বল। এখন সোজা মেট্রোতে উঠবো, একদম লাস্ট স্টেশন, লাস্ট তাই তো, লাস্ট প্ল্যাটফর্ম সেক্টর 5। আর আমাদের ইউনিভার্সিটিটাই তো লাস্ট প্ল্যাটফর্মে, করুণাময়ীর পরে সেক্টর 5। ভাই আমার কাছে ফোন দিয়েছে আর বলে দিয়েছে ক্যামেরা কাঁপাবি না, ঠিক করে করবি। এখন জানি না কতটা ভালো ক্যামেরা করতে পারবো, চেষ্টা করবো সবটাই দেখানোর। হ্যাঁ তানিয়া তোকে ভালো লাগছে, তোকে ভালো লাগছে। এখন মেট্রোতে, মেট্রোর ওখানে যাচ্ছি টিকিট কাটার জন্য। অন তো করাই আছে তানিয়া, না ফোনটা বার করেছিলাম কিন্তু অন করা হয়নি, ভিডিও অন করা হয়নি, বুঝলি। টিকিটটা কাট, লাইনটা দিয়ে গিয়ে তাড়াতাড়ি। তানিয়া আগে যাচ্ছে, কিছু করার নেই, টিকিটটা কাটতে হবে, নাহলে একটু লাইন পড়ে যাবে। আর তার উপর আবার মেট্রোর টাইমও হয়ে গেছে। টাকা দেবো, টাকা বার করবো, আমি কেটে নিলাম। টিকিটটা দেখা, টিকিটটা দেখা, টিকিটটা দেখা। টিকিটটা এখন কেমন করে দিয়েছে, আগে সেই দিত বল, কয়েন দিত, কয়েন মতন টোকেন টাইপ। ওখানে ব্যাগ রাখ, আমার ব্যাগটা, এটা ব্যাগ রাখার জায়গা, এখান থেকে ব্যাগ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই তাড়াহুড়ো করছে, আমরা এখানে পাকামো করছি। ছোটা দিই, আমাকে দে টিকিট, দে আমাকে টিকিট দে, আমি টিকিট ব্যাগে ঢুকাই। বাবা ছুটছে, দেখ ফোনটা না ফেলে দেয়, আমি ছুটছে দেয় না। একটা নে, ধর 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 ধর, অন্যরকম নিয়ম। দূর থেকে কি আর
হচ্ছে না কেন? 10:10 হয়ে গেছে। আঙ্কেল এটা বেরোবে? কিউআর কোড কাজ করছে না। চল ছুটে এ শোন, 15 মিনিট পরেও তো গেলে হয়, কোনো অসুবিধা তো নেই। আমাদের 11:30 দিয়ে ক্লাস। ওখানে গিয়ে চল। হ্যাঁ হ্যাঁ সেই, এই ফোনটা গোয়েলা গ্লাস লাগাতে হবে। ফোনটা আমি এমনি ফেলে দিয়েছিলাম, তাই মানে গোয়েলা গ্লাসটা স্ক্র্যাচ খেয়েছে। টিকিটটা হেভি বল। ওখানে গিয়েও ওই আঙ্কেলদের দিয়ে টিকিটটা অন করে, কিউআর কোড কাজ করে না। আঙ্কেলটা কিউআর কোডটা টাচ করলো, তারপর এই রে এখনো খুলিনি, বেশি তাড়াহুড়ো করছিলাম। যা দুর্গম খেলা মারছে, আমি বলছিলাম ফোনটা পড়ে যাবে। আর মেট্রো এখনো দরজাই খুলিনি, মেট্রোর দরজা। আমি একটু বেশি তাড়াহুড়ো করছিলাম। হ্যাঁ, এখানে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। প্ল্যাটফর্মের মতন চিল্লে কথা বলা যাবে না। অবশ্য আমরা চিল্লেই কথা বলতে অভ্যস্ত। হ্যাঁ, কিন্তু এই কিউআর কোডটা কাজ করছিল না। ওই আঙ্কেলটা যদি না টাচ করা তো হতোই না, মত করছিল না দাদা। আমি তো টেনশনে পড়ে গেছি, আমি মনে হচ্ছে ওখানেই থাকতে হবে। ওই জন্য তো একজন নিজের কার্ড দিয়ে আবার করে দিই কখন মেট্রোটা খুলবে। আর শিয়ালদা মেট্রো একটা ভালো ব্যবস্থা করছে, সুন্দর হচ্ছে ঘুরে। কেউ প্ল্যাটফর্মে ঝুঁকিও সেক্টর 5-ও সেম সব জায়গায়। এই শিয়ালদার রুটে যে কটা মেট্রো স্টেশন লাইন আছে সব কটাই এরকম সুন্দর ব্যবস্থা। কিন্তু নিউ গড়িয়া এটা নেই, আবার নিউ গড়িয়া মেট্রোতে খুব কম বল এখানে। ভালো লাগছে এটা দেখা। ওই আমরা যেন আগে আসি, বোর্ডটা দেখা। ওই যে সল্টলেক সেক্টর 5-এর বোর্ডটা দেখ 10:12। আর ওখানে দেখা যাচ্ছে 10:10। আর কতক্ষণ বাকি তাহলে? আর 1-2 মিনিট। হ্যাঁ, আরেকদিন পর কেন বলতো? আমাদের তো বসতে হবে না, আর সিট পাবো না। হ্যাঁ, আবার সিট পাবো না, আর অনেকক্ষণ বসে থাকতে হবে। হয়ে যাচ্ছে এখন, অনেকক্ষণ বসে। গেটের সামনে দাঁড়া হয়, গেটের সামনে দাঁড়া। ওই তো চল গেটের সামনে। কি দারুণ কাজ করা, সুন্দর। মেট্রোর প্ল্যাটফর্মগুলো সুন্দর সুন্দর কাজ করা, বেশ অন্য প্ল্যাটফর্মদের মতন তো নয়। ফাইনালি মেট্রোর মধ্যে আছি, আর সল্টলেক সেক্টর 5-এর পরেরটায়। তখন আর অন করা হয়নি। মেট্রোতে আছি, বেশি কথাও বলতে পারবো না। আর বাইরের ব্লগটা তো দেখাবোই আপনাদের। মেট্রোর মধ্যে থেকে মানে ভিতরে বসে আছি না, মনে হচ্ছে বাইরেটা মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু একদমই তো মেঘলা নয়। Next station is Salt Lake Sector 5. This train terminates here. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. Thank you for traveling with Kolkata Metro. Please remember to take all your belongings with you. নেমে যাওয়ার টাইম হয়ে গেছে, চ। থাকবি নাকি? বলে রাখবে না ভিতর থেকে। হ্যালো, হ্যাঁ দিদি। আরে আমি তো বেরিয়ে গেছিলাম ট্রেনে, এত ভিড় ছিল না, ভিড়ের মধ্যে আমি দেখতেও পাইনি। এখন মেট্রোতে আছি, ওই জন্য নেমে ফোন করতাম, ফোন করলে। তোমার পছন্দ হয়েছে? পাঠিয়েছিলাম, দেখেছো? ফাইনালি মেট্রো থেকে নেমে গেলাম। সিঁড়ি থেকে নেমে যাচ্ছি, মেট্রোর বাইরে যেতে হবে। এই সিঁড়ি থেকে নেমেই একটু লিফট আছে, এক্সকেলেটার আছে, কিন্তু আমি সিঁড়ি দিয়েই না। আমি সিঁড়ি দিয়েই না, বড় মোটা তো খুব। আমি খুব একটা মোটা না, দাঁড়িয়ে একা মোটা। দেখাচ্ছি আমি কতটা মোটা। না না, তুই রোগা তো, আমি জানি। ওই স্ক্যানার কোডটা বার করে দিস, কিউআর কোডটা। বাবা কি লাইন মেট্রোতে, লাইন প্রচুর।
কি লাইন মেট্রোতে, লাইনটা দেখ মেট্রোতে শুধু। না পাঠিয়ে দেবো। এইটা যেতে যেতে টাইম চলে যাবে। ওইটা চলে এসেছি। হ্যাঁ আমার ছাটাকছে। ফাইনালি মেট্রোর বাইরে বেরিয়ে যাচ্ছি, মানে এবার বেরিয়ে আর 5 মিনিট হাঁটলে আমাদের ইউনিভার্সিটি। আর ইউনিভার্সিটি মানে মেট্রোর বাইরে বেরিয়ে আপনাদেরকে দেখাবো, মানে কতটা হেঁটে যেতে হয়। আর কি স্লিপ এগুলো, প্লেটগুলো। ছবি তুলে দে। হ্যাঁ ছবি তুলে দে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গেলাম, এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। সোজা গেলে 5 মিনিট গেলে ইউনিভার্সিটি। ঠিক দারুণ বাইরের দিক। তানিয়া তানিয়া মনের মতো ছবি উঠিনি তো, ওই জন্য উঠেছে। কাঠগোলাপ গাছ একদম সারি সারি। আমাদের কাছে তো, আমাদের বাড়িতে ছোট্ট একটা গাছ, আর এখানে সারি সারি কাঠগোলাপ। রাস্তাটা তো দেখিয়ে দিলাম। সোজা ইউনিভার্সিটির সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো পুরো ইউনিভার্সিটিটা। সুন্দর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে, সেটা তো দেখাতেই হবে। প্রথম যে ইউনিভার্সিটি তো এক্সাইটেড কিন্তু খুব। আমি দাঁড়িয়ে দুজনে, শুধু দুজনের ক্লাস আলাদা হয়ে গেছে রোল নাম্বারের কারণে। তো মন খারাপ তো আছে, যাই হোক কিছু করার নেই। আবার নতুন বন্ধু হবে ইউনিভার্সিটি, কিন্তু দাঁড়িয়াই থাকবে, তো ওই বন্ধুটা বাড়ি যাবে না কোনো দিন। তো যাই হোক ইউনিভার্সিটির সামনে গিয়ে দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর একটা মূর্তি আছে, সেটাও দেখাবো। পুরোটাই দেখাবো। আর এই রাস্তাটা এত সুন্দর, ভিউটা কথা না বলে থাকতে পারলাম না আপনার সাথে। এখন সোজা ইউনিভার্সিটিতে গিয়ে আপনার সাথে দেখা। চলে এতটা সকালে, চল একটু হাঁট, আমি তুলি। এতটা সকালে বেরিয়েছিলাম তো ঠান্ডা লেগেছিল এত, ওই জন্য স্কার্ফ, সোয়েটার, টুপিও এনেছি, টুপিটার পরিনি, সবই আছে ব্যাগে। দুটো জিনিস নিয়েই এসেছি। আর ওপর থেকে মেট্রো দেখা যাচ্ছে একদম, মেট্রো দেখা যাচ্ছে। খুশি কিন্তু প্রথম দিন যাচ্ছি তো, সকাল সকাল হয়তো উঠেছি কিন্তু খুব খুশি। আর সব থেকে বড় কথা MA ক্লাস, প্রথম দিনের এক্সপিরিয়েন্স, স্যারদের সঙ্গে কথা বলা, স্যারদের ক্লাস করা, একটা আলাদাই অভিজ্ঞতা হবে। ফাইনালি ইউনিভার্সিটির সামনেই আছি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি সেন্টার অফ ডিস্টেন্স অনলাইন এডুকেশন। খুব খুশি MA ভর্তি হয়ে। 1 বছর যে কেন নষ্ট করেছিলাম এখন ভাবছি। ওখানে একটা সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে, সেটা আপনাদেরকে দেখাবো। চল বন্ধু, এটা ইউনিভার্সিটির পাশের মেন রোড একদম। সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, তারা মূর্তিটা দেখায়। হ্যাঁ ইউনিভার্সিটির সামনে এটা, ইউনিভার্সিটির গেট। তানিয়া দাঁড়িয়েই আছে অলরেডি। আর সমস্ত স্কুলের মানে ইউনিভার্সিটির স্টুডেন্টরা হয়তো রুম নম্বর দেখছে। খুশি, এক্সাইটেড খুবই। প্রথম দিনের ক্লাস। ইউনিভার্সিটির মধ্যেই ঢুকে গেছি। সিঁড়ি থেকে এখন উঠে যাচ্ছি 4th ফ্লোর। তানিয়া টাকা কেমন লাগছে বল ইউনিভার্সিটিতে ঢুকে প্রথম দিন?
সবকিছু ঠিক আছে, রুমটা একসাথে হলে শুধু একসাথে সত্যি মন খারাপ দুজনেরই রুম আলাদা, ওর 402 আমার 403। আমরা পুরো স্কুল লাইফ থেকে সবসময় একসাথে, মন খারাপ করছে আমার, কলেজ লাইফেও একসাথে ছিল, যার জন্য একসাথে আবার অ্যাডমিশনও নিলাম, সেই ভুলটা হলো আবার। কি করা যাবে, নতুন এক্সপিরিয়েন্স হবে, আর কিছু করার নেই। এমনি বেরিয়ে একসঙ্গে যাওয়া আসা সব কিছু, শুধু ক্লাসে একসাথে বসতে হবে। পড়াশোনা সবকিছুই একই, শুধু ক্লাসটা আলাদা হয়ে গেছে। আলাদা। এটা তানিয়ার ক্লাসরুম, তানিয়া ঢুকে গেল। হ্যাঁ, এটা 402। এ বস, এ অসুবিধা হলে ফোন করবি, ঠিক আছে? আমি তোকে ছবিটা পাঠিয়ে দিচ্ছি। চলে, এটা 402। এটা আমার ক্লাসরুম। ক্লাস শেষ হয়ে গেছে আর এখন 1:30 বাজে প্রায়। টিফিন টাইমও দিয়ে দিয়েছে। একটাই ক্লাস হয়েছে স্যার প্রচণ্ড ভালো পড়ায়, প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স। আর একটা ম্যামের ক্লাস আছে মনে হচ্ছে, সেটা করতে হবে। আর তানিয়া তো অন্য ক্লাসে, আমিও অন্য ক্লাসে, দুজন আলাদা ক্লাসে। একটু মন খারাপ ছিল, এখন ঠিক আছে। তানিয়ার এক্সপিরিয়েন্স বলবে। আমার ক্লাস পেলাম, ম্যাম ভীষণই মিষ্টি, ভীষণই ভালো। ওদেরও পরের ক্লাসে যাবে ম্যামেরই ক্লাস। আর আমাদের এখনো অ্যাটেন্ডেন্স নেয়নি, অ্যাটেন্ডেন্স হয়তো নেবে পরের বারে। ওর অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। আর প্রায় 500 জনের কাছাকাছি ছেলে মেয়ে, 300 ছেলে মেয়ে আমাদের ডিপার্টমেন্টে আছে আপাতত আজকের জন্য। আর এক্সট্রা অনেক চলে এসছে অন্য ক্লাসে। আর এখানে টিফিন খাওয়ারও কিছু নেই, মাকে পরের দিন দিয়ে টিফিন করে দিতে বলবো। তাও আজকে তো খেতে তো হবে, কিছু করার নেই। নতুন বন্ধু হয়েছে, চলো ওখানে সামনে। হ্যাঁ, তানিয়ার কাছে আছে, দেখি ওখান থেকে কিছু খেতে পারি কিনা। রবীন্দ্রনাথের মূর্তিটা কত, ইউনিভার্সিটির বাইরে কি সুন্দর গাছ করে রাখা, দারুণ আঁকা। তানিয়া হাতে টিফিন, সবার হাতে টিফিন, আর ওর হাতে কেকের প্যাকেট। কতগুলো বান্ধবী হয়ে গেছে একদিন এসে। আমার রুমের ফ্রেন্ড, সব তানিয়ার রুমের ফ্রেন্ড। সবাই কি ভালো, মানে বন্ডিং খুব ভালো হয়েছে একদিনে। হ্যাঁ, আয়। এটা কি? তানিয়া পার্স নিয়েছে পকেটে। আর এখানে ইয়ারফোন, এই না পার্স, সবার ফোন। বন্ডিং, বন্ধুত্বের। আর কিছু নেই না, আর কারো কিছু নেই। বক্সটা তোর কোনো ভরা নেই, বক্সটা কি ভরা মানে। আর এটা বর্ধমান বিশ্ববিদ্যালয় হিসাবেই আছে দেখছি, দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান দেখতে পাচ্ছি। ইউনিভার্সিটি থেকে একটু বেরিয়ে এসছি, টিফিন চলছে এখন, তাই। তোরা কি আগে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছিস? আগে চলে গেলি কেন? তোরা কি সবকিছু চিনিস? এই ভুল করে যেন ক্যান্টিনে ঢুকিস না, প্রচুর টাকা বিল করে ফেলবে। এখানে আমার ইউনিভার্সিটির পাশেই একটা ক্যান্টিন আছে, সুন্দর। ক্যান্টিনে যাই না, কি খাবার দাবার পাওয়া যায়। এই দাঁড়া, 1 সেকেন্ড। দুজার মতন ছেড়ে তার দাঁড়িয়ে পড়ছে। এখনো কিছু হোক বা না, পার্কিং, গাড়ির পার্কিং বড় বড়, পুরোটা জুড়েই গাড়ির পার্কিং। বার কাউন্সিল ভবন। তানিয়া খাবার দিচ্ছে গালে, বান্ধবী খাবার দিচ্ছে গালে। ওর দুটো একটা টিফিন দেবে বলে। বন্ডিং, বন্ধুত্বের, ফ্রেন্ডশিপে। তোরা খেয়েছিস? খেয়েছিস? বসে খাওয়ার টাইম নেই কারোর। কোথায় ফুচকা পাওয়া যাবে? চ, তুই প্রত্যেকদিন ঘুরে বেড়াস তো। বলছি এখন তো ফটো সেশন চলছে নাকি? সঙ্গে ফটো তোলা রে, ভালো এসছে।
হ্যাঁ সুন্দর এসছে, কিউট কিউট, গোলু গোলু দেখলে তো কিউটই লাগবে। ফটো সেশন চলছে এখানে, একটা ক্লাস শেষ হয়ে গেছে, টিফিন টাইমে কত কিছু হচ্ছে। সবাই কিন্তু নতুন বন্ধু ইউনিভার্সিটি, সবাই সবার সঙ্গে আজকেই পরিচয় হয়েছে, আর কি ভালো বন্ডিং হয়ে গেছে। শুধু দানিয়াই যে আমার 8-10 বছরের বন্ধু, আর তাছাড়া সবাই এখানে আজকের এগারই বন্ধু নতুন। আর খাবো না, আর খাবো না, ও হয়ে গেছে খাওয়া তো এক চামচ, আর কত খাবো? খাবি যখন খাবি। হাওয়ায় হাওয়ায় কত সুন্দর সুন্দর বিল্ডিং। পায়রা, কলকাতাতে তো পায়রা দেখা যায়। ক্যাফে কফি যে তা বন্ধু বান্ধব বলছে কে ঢুকবি বল আর কে খাবি বল, যে ঢুকবি সেই ভিখারি বেরিয়ে আসবে। বলে ঢোকার কোনো পারমিশনই নেই, চান্স নেই। আমিও মারা যেতে পারি যখন তখন। আমাদের ক্লাসরুম থেকে মেট্রোর পুরো স্টেশনটা মানে দেখা যায় পুরোটা। আমি তো দেখে অবাক, ফার্স্টে আমি দেখতে পাইনি, এত সুন্দর ভিউ। আর আমার ক্লাসও শেষ হয়ে গেছে, বাড়ি যাওয়ারও টাইম হয়ে এসেছে, এখন 3:30 বাজে। ক্লাস শেষ হওয়ার কথা 4টে, ফার্স্ট দিন ক্লাস বলে ম্যাম বেশিক্ষণ ক্লাস নেয়নি। প্লেনও দেখা যাচ্ছে দূরে, ভিউ আপ নিতে পারবো না হয়তো। হ্যাঁ সামান্য দেখা যাচ্ছে একদম, আমি এখান থেকে দেখছি কত বড় প্লেনটা। বিল্ডিং, আমাদের ক্লাসটা হচ্ছিল 4th ফ্লোরে। ক্লাস শেষ হয়ে গেছে, বাড়ি যাবো। অনেক ক্লাস, আমার আগে ক্লাস শেষ হয়েছে, আর তানিয়ার আজকে দেরি করে ক্লাস শেষ হয়েছে। হ্যাঁ স্যার একটুখানি লাস্টের দিকেই ছেড়েছে, এখন সোজা বাড়ি। আর পুরো এদের মেট্রোর দেখা যাচ্ছে, দেখেছিস তুই স্টেশনটা? আরে ওই তুই এখন সোজা মেট্রো ধরতে হবে গিয়ে। টাটা, ভালো থাক। সেখানে টিচার্স রুম আর আমাদের ম্যাম কিছু একটা বলছে ম্যামকে। এখানে সমস্ত স্টুডেন্ট বেরিয়ে এসছে, কেউ কেউ বাসে যাবে, আবার কেউ কেউ মেট্রোতে যাবে, যার যেখানে সুবিধা। জানি না, তারা উড়ো করে যাচ্ছে, ও একাই মেট্রো ধরবে। ফাইনালি ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসেছি, এবার সেই 29 তারিখের দিকে ক্লাস আছে, তখনই আসবো, এখন আর আসা হবে না। মেট্রোয় উঠবো, মেট্রো থেকে সোজা বাড়ি যাবো, শিয়ালদায় নামতে হবে, তারপর শিয়ালদা থেকে ট্রেন ধরবো, সোজা বাড়ি। 4টে বাজে বেরিয়েছি, এটা টিকিট কাটবো, শিয়ালদায় চলে এসেছি, ট্রেন ধরবো 5টা 15। তারপর সোজা বাড়িতে গিয়ে আপনার সঙ্গে কথা হবে, লাস্ট এন্ড বাড়িতেই বলবো। সোজা প্ল্যাটফর্মে যাবো, 5টা 15 ট্রেন ধরতে হবে। চলে এসেছি, বিকাল হয়ে গেল, ফার্স্ট দিনে ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স বিশাল। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর আজকের পর্বটা এই পর্যন্ত। পুরো বিধ্বস্ত আমি, মানে সারাদিন পরে এসেছি তো বাড়ি, সেই সকালে বেরিয়েছি, আর এই সন্ধেবেলা তো এখন 6:30 বাজে, সবে বাড়ি ঢুকলাম। সব কিছু কমপ্লিট করে সব কিছু করে তারপরে এই ভিড় ঠেলে এসেছি, আর ওই জন্য ক্যামেরা করতে পারিনি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বাড়িতে এসে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ইউনিভার্সিটি যা যা করেছি সকাল থেকে সব কিছুই দেখেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যদি ইউনিভার্সিটি ভিডিও আবার দেখতে চান। তো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আর এতক্ষণ সারাদিন আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।